পশ্চিমবঙ্গে ডোমিসাইল সার্টিফিকেট বানানোর কথা ভাবছেন? তাহলে এই আলোচনাটি আপনার জন্যই, কারণ নতুন নিয়ম অনুযায়ী পুরো প্রক্রিয়াটা কিন্তু এখন বেশ কিছুটা বদলে গেছে। চলুন আজকের এই আলোচনায় আমরা একদম ধাপে ধাপে জেনে নেব কিভাবে সঠিকভাবে আবেদন করা যায় আর কোন কোন বিষয়ে অবশ্যই মাথায় রাখতে হবে। তো একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। পশ্চিমবঙ্গে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন করার সঠিক পদ্ধতিটা ঠিক কী? চলুন এই পুরো প্রক্রিয়াটা সহজ করে বুঝে নেওয়া যাক। দেখুন, যে কোনো সরকারি কাজের মতোই এখানেও প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা হলো সব প্রয়োজনীয় কাগজপত্র এক জায়গায় গুছিয়ে নেওয়া। বেশিরভাগ সমস্যা কিন্তু এই জায়গাতেই হয়। তাই চলুন আগে দেখে নিই কী কী ডকুমেন্ট লাগছে। আচ্ছা, তো যে ডকুমেন্টগুলো লাগবেই সেগুলো হলো 15 বছরের পুরনো জমির দলিল, স্থানীয় জনপ্রতিনিধির দেওয়া সার্টিফিকেট, একটা পরিচয়পত্র, জন্মের প্রমাণপত্র আর অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি। আর হ্যাঁ, একটা কথা কিন্তু একদম ভুললে চলবে না, সব ডকুমেন্টের আসল কপির সাথে এক সেট ফটোকপিও কিন্তু জমা দিতে হবে। এখন একটা প্রশ্ন যেটা প্রায় সবার মনেই আসে, তা হলো যদি 15 বছরের পুরনো জমির দলিল না থাকে তাহলে কি হবে? ঘাবড়ানোর কিন্তু কিচ্ছু নেই, কারণ এর জন্য সরকারিভাবে বিকল্প ব্যবস্থা রাখা আছে। যদি পুরনো দলিল হাতের কাছে না থাকে তাহলে তার বদলে জমির পট্টা অথবা লিঙ্কেজ ডকুমেন্ট দিলেও চলবে। আর একটা অপশন হলো বংশতালিকা, মানে ফ্যামিলি ট্রি। এই দুটোর যে কোনো একটা থাকলেই কিন্তু কাজটা আটকে থাকবে না। জনপ্রতিনিধির সার্টিফিকেটের ব্যাপারে একটা খুব জরুরি বিষয় আছে, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। গ্রাম পঞ্চায়েত প্রধান বা পৌরসভার চেয়ারম্যানের কাছ থেকে যে সার্টিফিকেটটা নেওয়া হবে তাতে 3টে জিনিস থাকাটা মাস্ট: ওনার সই, কাউন্টার সাইন আর একটা ভ্যালিড মেমো নম্বর। এর একটাও যদি বাদ যায় সার্টিফিকেটটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। পরিচয়পত্র আর জন্মের প্রমাণের জন্য বেশ কয়েকটা অপশন রয়েছে, যেমন ধরুন পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা দিলেই হবে। আর জন্মের প্রমাণ হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিলেই কাজ হয়ে যাবে। ব্যাস, তাহলে ধরে নেওয়া যাক সব কাগজপত্র এবার একদম তৈরি। চলুন এবার পরের ধাপে যাওয়া যাক, মানে আবেদনটা ঠিক কিভাবে করতে হবে সেই প্রক্রিয়াটা এবার দেখে নিই। পুরো প্রক্রিয়াটাকে কিন্তু মোট 5টা সহজ ধাপে ভেঙে নেওয়া যায়। 1. সব ডকুমেন্ট জোগাড় করা। 2. অনলাইন বা অফলাইনে আবেদনপত্র জমা দেওয়া। 3. অফিসে গিয়ে আসল ডকুমেন্ট ভেরিফাই করানো। 4. যদি খুব জরুরি ভিত্তিতে সার্টিফিকেটটা লাগে তাহলে তার প্রমাণ দেওয়া। আর 5. সব ঠিক থাকলে সার্টিফিকেটটা হাতে পাওয়া। এখন দুটো বিশেষ পরিস্থিতি নিয়ে কথা বলা যাক। 1. যদি সার্টিফিকেটটা খুব তাড়াতাড়ি দরকার হয় তখন কি করণীয়? আর 2. অনলাইন আবেদনের ক্ষেত্রে নতুন নিয়মই বা কি এসেছে? এই দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে ডোমিসাইল সার্টিফিকেটটা খুব জরুরি ভিত্তিতে লাগে তাহলে আবেদনের সাথে লিখিতভাবে জানাতে হবে কেন এত তাড়া। আর শুধু বললেই হবে না, সেই কারণের সপক্ষে একটা প্রমাণও কিন্তু সাথে জুড়ে দিতে হবে। আর যারা অনলাইনে আবেদন করার কথা ভাবছেন তাদের জন্য একটা বিরাট বড় আপডেট আছে। নতুন নিয়ম অনুযায়ী এখন অনলাইন আবেদনকারীদেরও কিন্তু সশরীরে অফিসে গিয়ে ভেরিফিকেশন করানোটা বাধ্যতামূলক করা হয়েছে। তাহলে ভেরিফিকেশনের জন্য কি কি নিয়ে যেতে হবে? খুব সোজা, অনলাইনে যে যে ডকুমেন্ট আপলোড করা হয়েছিল সেই সবগুলোর অরিজিনাল কপি, আর তার সাথে ওই ডকুমেন্টগুলোরই এক সেট সেলফ অ্যাটেস্টেড, মানে নিজের সই করা ফটোকপি। এই জায়গাটা খুব মন দিয়ে খেয়াল করুন, সরকারিভাবে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে সশরীরে ভেরিফিকেশন সম্পূর্ণ না করালে সার্টিফিকেট পাওয়ার আবেদনটা আটকে যেতে পারে। সুতরাং এই ধাপটা কোনোভাবেই এড়িয়ে গেলে চলবে না। চলুন শেষ করার আগে পুরো বিষয়টা চাট করে আরেকবার ঝালিয়ে নেওয়া যাক, যাতে সবচেয়ে জরুরি পয়েন্টগুলো আমাদের সবার মনে থাকে। দেখুন, সফলভাবে সার্টিফিকেট পাওয়ার রাস্তাটা আসলে এই 4টে সোজা ধাপের সমষ্টি। প্রথমে ডকুমেন্ট জোগাড় করা, তারপর আবেদন করা, এরপরে সশরীরে গিয়ে ভেরিফাই করানো, আর সবশেষে সার্টিফিকেটটা হাতে তুলে নেওয়া। ব্যাস। আশা করি এই আলোচনার পরে পুরো ব্যাপারটা এখন জলের মতো পরিষ্কার। আসলে ঠিকঠাক প্রস্তুতি নিয়ে আর নিয়মগুলো একটু জেনে এগোলে ডোমিসাইল সার্টিফিকেট পাওয়ার এই প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ।